नमस्कार सकल के स्वागत करছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর আমরা যে সিরিজ শুরু করেছি তার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে এনি হাউ যে কোনোভাবে আপনাকে আসন প্রাণায়ামে কীভাবে নিয়ে আসবেন। ভিডিও দেখছেন মানে আপনি কন্টিনিউ যদি ভিডিওগুলো দেখতে থাকেন অটোমেটিক আপনি কখন যে ডেলি বেসিসে আসন প্রাণায়াম শুরু করে ফেলবেন, ডেলি প্রতিদিন করতে থাকবেন, আপনি সেটা বুঝতেই পারবেন না। তাহলে অবশ্যই দেখুন এবং আপনাকে এটা করতেই হবে। তো চলুন আজকে যেটা মেন স্টেটমেন্ট যেটা দিয়ে আমরা শুরু করতে চলেছি সেটা ভালো করে শুনবেন। এত সুন্দর স্টেটমেন্ট না, এটা আমার প্রথমে আমার বলতে থাকি মানে আমার পুরো শরীরকে এটা মানে মনকে সেটা ছুঁয়ে টাচ করে চলে যাচ্ছে। এরকম স্টেটমেন্ট, দারুণ স্টেটমেন্ট। এবং আপনি এটা যদি বিশ্বাস করে নেন এই স্টেটমেন্টটাকে একদম বিশ্বাসের সঙ্গে যদি করতে থাকেন তাহলে দেখবেন জীবনে যেই জিনিসটা করতে যাচ্ছেন সেটা 100% আপনি সাকসেস হবেন। ঠিক আছে, চলুন শুরু করা যাক। ভালো করে শুনবেন। हर किस्मत वाला आदमी सक्सेसफुल नहीं होता, साफल्य नहीं मिलता। फर्स्ट लाइन, हर किस्मत वाला आदमी जिंदगी में सक्सेसफुल नहीं होता है, बट हर सक्सेसफुल आदमी जो बहुत बड़ा प्रतिष्ठित व्यक्ति, ये दुनिया उसको किस्मत वाला कहता है। निश्चय बुझते पेरेছেন। আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই দুনিয়া যদি আপনি সাফল্য পেয়ে যান, কোনো একটা বিজনেস করছেন, খুব ভালোভাবে করতে থাকেন, খুব প্রচণ্ড টার্নওভার হচ্ছে, অনেক কিছু করছেন, তখন যে কোনো ফিল্ডে আপনি যদি বিরাট বড়, তখন সবাই বলবে আরে এই লোকটা বিরাট, তো ভাগ্য খুব ভাগ্য ভালো তার। কিন্তু আপনাকে আগে থেকে কেউ বলবেন যে আপনার ভাগ্য ভালো ছিল বলে আপনি সেই জিনিসটা করেছেন। তো এইটা সবসময় মাথায় রাখবেন যে আপনি আগে মেহনত করে পরিশ্রম করে সেই জিনিসটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন, পাওয়ার চেষ্টা করুন। যখন ওখানে পৌঁছে যাবেন দুনিয়াতে সবাই বলতে থাকবে এর ভাগ্য খুব ভালো। কিন্তু উল্টো আপনি যদি ভাগ্য ভালেন যে না আমার ভাগ্য আমাকে আগে নিয়ে যাবে, সেটা কিন্তু কখনোই হয় না। আগেও হয়নি, এখনও হবে না, ভবিষ্যতেও হবে না। যদি বলেন না আপনার ভাগ্য নিয়ে যাবে তাহলে কিন্তু জীবনে কোনো কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি যদি ভাবলেন শুয়ে থাকতাম, এখনও সকাল হয়নি, পেছনের দৃশ্যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এখনও সকাল হয়নি, অন্ধকার আছে, এগুলো লাইট জ্বলছে সব। তো আমি যদি শুয়ে থাকতাম আমি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারতাম, আর আপনার কাছে ভিডিও যেতেও না। ঠিক আছে, তো করার উদ্দেশ্য, আমার মেন উদ্দেশ্য সকালে উঠে এসার আপনাকে, আপনি ভিডিওটা দেখছেন, আপনাকে আসন প্রাণায়ামে নিয়ে এসে আপনার শরীরকে ঠিক রাখা আমার পারপাস, আমার উদ্দেশ্য, সেইটাই মেন উদ্দেশ্য। তো চলুন আজকেও একটি সুন্দর আসন দিয়ে শুরু করব। যে আসনটা আপনার পেটের এক্সট্রা ফ্যাটকে কমানোর জন্য প্রচণ্ড এফেক্টিভ ওয়েতে কাজ করবে। এবং ভেবে রাখুন এটা যদি আপনি প্রতিদিন করেন পেটের এক্সট্রা যে ফ্যাটগুলো দেখছেন, মাংসপেশিগুলো দেখছেন, সেগুলো কমবে। তার সঙ্গে আপনার গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশনের প্রবলেম এগুলো কিন্তু কমবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি এর সঙ্গে, যেটা সাবধানী সেটা হচ্ছে কোমরে যদি বেশি যন্ত্রণা হয় তাহলে কিন্তু করবেন না। পেটে যদি কোনো সিজারিনের কেস থাকে তাহলে 5-6 মাস করার দরকার নেই, বাকি সবাই করতে পারেন। চলুন এর জন্য আমরা কি করব না, আরামে শুয়ে পড়ব। শুয়ে পড়লাম সুন্দর। এবারে শরীরের উপর অংশ আর নিচের অংশকে একসঙ্গে উঠাবো। ঠিক আছে, নিঃশ্বাস ভর্তি করে। নিঃশ্বাসটাকে সবসময় ধ্যানে রাখবেন। আমি প্রতিটা আসনে কিন্তু নিঃশ্বাসের ব্যাপারটা বলছি। নিঃশ্বাসটা প্রচণ্ড, দুটো হাতকে দু সাইডে রাখলাম, ইনহেল অফ ইউর ব্রিথ, নিঃশ্বাস ভর্তি করছি, ডিপরে হাত আর পাটাকে দুটোকে একসঙ্গে এইভাবে তুললাম। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় কাউন্ট মনে মনে করবেন। কাউন্ট করা অত্যন্ত আবশ্যক। কেন না, কাউন্ট করলে আমাদের মাইন্ড এনগেজ হয়ে যায়, আমরা কন্টিনিউ সেই কাজটাকে করতে পারি। তো তার জন্য কাউন্ট করা আবশ্যক। কাউন্ট প্রথমে ধীরে 10 করলাম, ধীরে যখন আমার প্র্যাকটিস হয়ে যাবে, 10তে কমফোর্টেবল লাগছে তখন 12 করবো, এক সপ্তাহ পরে 12 পর্যন্ত নিয়ে যাব, দুটো কাউন্ট বাড়াবো। তো ধীরে যখন আমি বাড়াতে থাকবো তখন আমার পেটের যে এক্সট্রা ফ্যাট যে ডিজলভ হবে, পেটের মাসেলস যেটা আছে, মাংসপেশিগুলো আছে, সেগুলো শক্ত হবে। এটা মিনিমাম আপনাকে 3 বার করতে হবে। আমি শুধু এখন একবার করে দেখিয়েছি, চলুন আরেকবার করা যাক। ইনহেল অফ ইউর ব্রিথ,
নিঃশ্বাস ভরলাম, উঠালাম একসঙ্গে, 1 2 3 4 5 6 7 8 9, রিল্যাক্স, একদম ধীরে 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 ডাউন। ওয়াও, সুন্দর। চলুন আরেকবার, 1 2 3 4 5 6 7 8 9, রিল্যাক্স, সুন্দর। একটু বিশ্রাম করে নিন, কোমরটা ফ্রি করার জন্যে, হিপ জয়েন্টটা ফ্রি করার জন্য একটা পাকে সোজা রাখবেন, তার উপরে আরেকটা পাকে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 কে যায়, 1 2 3 4 5 6 7 8 9 10। শিওর। তো আজকের স্টেটমেন্টটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি, ভালোভাবে শুনবেন, ভালোভাবে শুনবেন। যে हर किस्मत वाला आदमी जिंदगी में सफल नहीं होता, बट हर सफल व्यक्ति को ये दुनिया किस्मत वाला कहता है। আহা, কি সুন্দর স্টেটমেন্ট, যেন হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। এবং সুন্দরভাবে এটা যদি আপনি বুঝতে পারেন, ফিল করতে পারেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে মেহনত করার জন্যে, কাজ করার জন্যে। যেই কাজটা আপনি করতে যাচ্ছেন, যাতে আপনি সাকসেস পেতে যাচ্ছেন, নিজেকে অবশ্যই কাজ করে করে কাজ করে করে দিন রাত এক করে কাজটাকে করে আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে। দুনিয়ার সবাই আপনাকে কিসমতওয়ালা, ভাগ্যবান ব্যক্তি বলতে থাকে। ঠিক আছে? তো ভাগ্য নিয়ে এত লাফালাফি করার কিছু নেই, আগে কাজটা করুন, তারপরে দেখবেন আপনাকে সবাই ভাগ্যবান ব্যক্তি বলতে থাকবে। আর হ্যাঁ, মেন উদ্দেশ্য যেটা, আসন প্রাণায়াম করুন, ডেলি বেসিসে করুন। আমার যেটা উদ্দেশ্য, আপনাকেও সেইটাকে মানতে হবে। তো যতটা সম্ভব আপনি মেনে নিজের উপরে অ্যাডপ্ট করে নেবেন, করতে থাকবেন, ততই কিন্তু আপনার লাভ হবে। তো ঠিক আছে, ডেলি বেসিসে করতে থাকুন, প্রতিদিন আসন প্রাণায়াম করুন। আর যদি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে হয়, প্রতিদিন 8টা থেকে 9টার মধ্যে ফোন করলে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন, যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবেন, আসন প্রাণায়াম নিয়ে। তো ভিডিওটিকে দেখুন, বাড়ির সকলের সঙ্গে সেইটাকে শেয়ার করুন, নিজে দেখে অপরকে শেখানোর চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।